কপাল কপাল দেখি এখানে উঠে এসে তো এই একটা যাও কিছু দিতে একা ঘাই দেখি কপাল কি করে। কামনা বাসনার পিতা মাতা তারা কোনোদিন সন্তানের অমঙ্গল চায় না, আর যিনি জগৎ পিতা গোবিন্দ সে কোনোদিন কোনো সন্তানের অমঙ্গল চাইবে এটা ভাবলে কি করে? কোনোদিন ভাববে না। এই দেখো মিলিয়ে নাও মা, পরে বলছি, ভালো করে মিলিয়ে নাও। মনে করো তুমি ভগবান, মনে করো তুমি ভগবান মানে মালিক, তাই তো? এবার আমি হচ্ছি তোমার গাড়ির ড্রাইভার, আমি তোমার গাড়ির ড্রাইভার, তুমি মালিক, তোমার পয়সা আছে অনেক কিছু, একটা গাড়ি কিনেছো। তোমার মেয়ে আমেরিকায় পড়ে, প্লেনে আসে, তুমি ড্রাইভারকে বললে এই দেবব্রত যাও গাড়িটা নিয়ে আমার মেয়েকে নিয়ে এসো। এবার আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে ঘটকপুকুরে একটা লাইট পোস্টের গায়ে মেরে দিলাম। এবার বলো তোমার কি ইচ্ছা ছিল যে গাড়িটা ধাক্কা মারুক, গাড়িটার ক্ষয়ক্ষতি হোক? ইচ্ছা ছিল না। ড্রাইভার আমি, আমার যে চোট হোক আঘাত হোক এটাও কি তোমার ইচ্ছা ছিল? ইচ্ছাও ছিল না। তার জন্য সব ব্যবস্থা করে দিয়েছিলেন গাড়ির ভিতরে। আস্তে যাওয়ার জন্য ব্রেক আছে, জোরে যাওয়ার জন্য অ্যাক্সিলারেটর আছে, গিয়ার চেঞ্জ করার জন্য তাই না ক্লাস আছে, আবার রাস্তা যদি ভুলে যাও ঘুরিয়ে নেওয়ার জন্য স্টারিং আছে। তাহলে এত কিছু থাকতে সে যদি গাড়িতে ধাক্কা মারে দোষ কার? মালিকে না গাড়ির না ড্রাইভারের? সব কপাল কপাল দেখি এখানে উঠে এসে তো এই একটা যাও কিছু দিতে একা ঘাই দেখি কপাল কি করে। হ্যাঁ কপালে ওগুলো ঠেলে দেওয়া প্রশ্ন, না পেলে আউর ফল টক বলে দি না মা। সবকিছু সিদ্ধান্ত মিলিয়ে নিতে হবে, যাহা বাস্তব তাহা শাস্ত্র তাহা বিজ্ঞান। ভুলটা হলো ড্রাইভারের, মালিকের কোনো ভুল ছিল না, গাড়ির কোনো নেই। ঠিক তেমনি মা মালিক হচ্ছেন গোবিন্দ, তার নির্দেশেই আমরা এসেছি এই চারণ ভূমিতে লীলা খেলা করছি মা। এবার আমাদের এই গাড়ির মধ্যে সব আছে, জ্ঞান বিবেক বুদ্ধি সবকিছু দিয়ে পাঠিয়েছে। এবার এই গাড়িটার চালাবার দায়িত্বটা ভগবান নিজে হাতে রাখেনি, ড্রাইভারের হাতে আমার কাছে সঁপে দিয়েছেন মা। এবার তুমি যদি ঠিক কর্ম করে ফিরে যেতে পারো, গাড়ির মালিক তোমাকে বাহবা দেবে বা বকশিস দেবে, বাবা কাছে বসাবে। আর যদি কর্ম ঠিক না করো তাহলে বিচার কি পেলে? ভগবান কারো ক্ষতি করে? তাহলে বললে কেন ভগবান সর্বনাশ করে? না, মিলিয়ে নাও, যে করে তার আশ তিনি করে তার সর্বনাশ। সর্বনাশ শব্দের অর্থ আলাদা আর সর্বনাশ শব্দের অর্থ আলাদা। যেমন আমি তোমার কাছে যদি ড্রাইভারি করি, আজ আমার ছেলের বাড়াবাড়ি হলেও আমার ডিউটিতে যেতে হবে, কারণ আমি না গেলে তোমার ডিউটিটা করবে কে? তাহলে ছেলের মায়াটাকে নাশ করে তোমার কাছে আমায় চলে যেতে হলো। একে সর্বনাশ বলে না, একে নাশ, সর্বনাশ। আর সর্বনাশ আলাদা, আর সর্বনাশ মিলিয়ে নিও মা। এই তুমি আছো তো, বৃন্দাবন থেকে গোপাল নাও, সাত্বিক আহার করো, দেখবে তোমার ছেলে বৌমা বলবে ও তোমার জন্য আলাদা নিরামিষ রাঁধতে পারবো না, পারলে খাও না পারলে যাও। তোমার গোপালের জন্য ওই মাখন মিশ্রি ননি ছানা কোথায় পাবো? তুমি তোমার ব্যবস্থা করো। তুমি কি করবে? জমি জায়গা তো লিখে দিয়েছো,
বাধ্য হয়ে দাঁড়ে দাঁড়ে, ওই জন্য গোবিন্দ বলল, সে যদি আমায় না ছাড়ে আর আমার চরণ ধরে, যেমন এই কমিটির বাবারা আশা নিয়ে দাঁড়ে দাঁড়ে মাধুকরী করে বৈষ্ণব সেবা গোবিন্দ সেবার জন্য ব্রতী হয়ে এই 2-3 দিন তার চরণে পড়ে আছে, ঠিক তেমনি তুমি যদি তার চরণকে আশ্রয় করে দরকার হলে তার জন্য দাঁড়ে দাঁড়ে যদি বলো, বাবা ভিক্ষা দেবে কেন, শোনো মা, কৃষ্ণ বাদিনীর ঘরে গেলে ভিক্ষা মিলবে না, কিন্তু কৃষ্ণ ভক্তের দ্বারে গেলে তোমায় ফিরে আসতে হবে না। জয় গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তার ফিরে আসতে হয় না, এনে তুমি সেবা করো, গোবিন্দ একদিন তোমার দাস হয়ে যাবে। ছোট্ট করে বলি, হ্যাঁ, বৃন্দাবনে আপনারা অনেকে গেছেন, সপ্ত দেবালয় আছে আদি। বৃন্দাবনে তো এখন হাজার হাজার মন্দির, হ্যাঁ, অনেক মন্দির, অনেক কিছু অলৌকিক বা কত সুন্দর করে সাজাচ্ছে, কিন্তু আদি হচ্ছে 7টা দেবালয়, সপ্ত দেবালয়। রাধা রামোদর, রাধা রমন, রাধা মোহন, রাধা গোপীনাথ, রাধা বল্লভ, এই যে 7জন। সনাতন গোস্বামী, সরগোস্বামীর এক গোস্বামী সনাতন গোস্বামী, তিনি মদন মোহনকে সেবা করতেন। এখন তো বৃন্দাবনে জনসংখ্যা অনেক, তখন তার ছিল না বাবা। ওই ব্রজেবাসী কয়েকজন, তো এই বৃন্দাবন থেকে মথুরায় পায়ে হেঁটে এসে মাধুকরী করতে হতো। তখনকার দিনে যারা গেছেন মথুরার স্টেশনে নেমে গাড়ি করে যেতে হয় বৃন্দাবনে। রাধে রাধে। হরি বল। অনেকের বদন দেখে মনে হচ্ছে গিয়েছে, যাক সৌভাগ্য মা, কারণ ধাম দর্শন করলে ভগবান পাওয়া যায় কি আমি জানি না, তবে ভ্রমণ করলে মনুষ্য জনমে যে ভ্রমগুলো চেপে আছে এইগুলো সরে যায়। তুমি নিজেকে নিজে জানতে পারবে, কোথায় ছিলাম, কেন এলাম, আমার কর্মটা কি, আর কর্ম শেষ হলে আমি যাব কোথায়। হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, হরি বল বাবা। এসেছ ভবে যেতে হবে মা, জন্মালে মরিতে হবে, অমর কে কথা কবে, চিরস্থির কবে নির্হায় রে জীবন নদে। সেদিন পড়েছিলাম কিন্তু বুঝতে পারিনি, আজ বুঝেছি গোবিন্দ। মাইকেল মধুসূদন দত্তের লেখা না, কত হৃদয়ে ভেদ করে তিনি এইগুলো রেখে গেছেন। যাক, জয় রাধে। হরি বল। ওই মদন মোহনকে সেবা করতেন। এখন এই যে মা, এই যে কমিটি বাবাদের যদি বলি এটা করো ওটা করো, করবে কোত্থেকে? আপনারা যতটুকু ভিক্ষা দিয়েছেন ততটুকুই নিয়ে তো তাদের আয়োজন। তেমনি সনাতন গোস্বামীরও তাই, ব্রজবাসীদের দ্বারে থেকে যা যা মাধুকরী পেতেন, কেউ একটু চুনা দিত, চুনা মানে আঠা, কেউ 2টো ছোলা দিত। তো এই চুনা নিয়ে এসে যমুনার জল অল্প করে দিয়ে মাখাতো, এমনি করে মাখিয়ে নিয়ে, পাত্র তো নেই, কারণ এরা হলো নিষ্কিঞ্চন বৈষ্ণব, বৈষ্ণবের ভাগ আছে। যাহার বদনে হয় সদা কৃষ্ণ নাম, তাহারে করিও তুমি বৈষ্ণব সম্মান। হরি বল। ইহো বাহ্য আগে আছে, আর এরপরেও আরেকজন আছে, কে? যাহার বদন দেখিলে তোমার মতো পাপীর বদনে আসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। হরি বল, হরি বল। সে কৃষ্ণ নাম বলল না, পথ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু তাকে দেখে আমার মতো মহাপাপীর বদনে কৃষ্ণ নাম এসে গেল। হরে কৃষ্ণ। বাবা কোথায় যাচ্ছেন? জানবে ইনি বৈষ্ণব প্রধান। এগুলো বৈষ্ণব। এবার নিষ্কিঞ্চন বৈষ্ণব কাদের বলে? যাদের জীবনে কোনোদিন কোনো কিছু বাসনা থাকবে না। রাধে রাধে বাবা। হরি বল। এই বাসনা বড় অন্য জিনিস মা।
হরে কৃষ্ণ। তা কোনো কিছু নেই তো, ওই যমুনার জলে কোন রকম আঠা যতটুকু চুনাগুলো মাখিয়ে নিয়ে এবার পাথর, 3টে পাথর দিয়ে শুকনো কাঠ জেলে দিয়ে তার উপরে ওই লিট্টি মোটা করে, মানে আমরা পাতলা করে যেটা রুটি করি বলি, ওটা ব্রজমণ্ডলের লিট্টি বলে, এরা মোটা মোটা হয়, সেঁকে নিল। গাছের পাতা নিয়ে তার উপরে দিয়ে গোবিন্দকে, ওর সঙ্গে কোনোদিন 2টো শাক তুলে আনি, যা পা এনে, তা পাবে কি করে, ওই কোন রকম পাথরের মধ্যে দিয়ে একটু পোড়া পোড়া শুকনো শুকনো সিদ্ধ সিদ্ধ আস্তে আস্তে দিয়ে হরি বল। কি হলো? আচ্ছা আচ্ছা, দাও, রাধে রাধে বাবু, রাধে আচ্ছা, রাধে রাধে। বসো বাবা, বসো, অপরাধ নিও না বাবা, হরি বল। আর তোমরা ওরকম করো না, বসো বসো। হ্যাঁ, হরে কৃষ্ণ। এইবার মিলিয়ে নাও মা, সিদ্ধ করে কোন রকম গোবিন্দ সেবায়। তো একদিন মদন মোহন স্বপ্নে দেখা দিয়ে বলছে, সনাতন রে, তুই নিত্য আমায় সেবা করিস, কিন্তু আজ একটা কথা বলবো, পোড়া রুটি দিস, তাতেও আমার দুঃখ নেই, শাক সিদ্ধ করে কখনো পুড়িয়ে কখনো ভেজে, মানে ওই পাথরের উপরে যা হয় দিস, তাতে দুঃখ নেই, আমি সেবা করি, কিন্তু একটা কষ্ট বড্ড হচ্ছে, যা তোকে না বলে থাকতে পারছি না। সনাতন বলল, বলো ঠাকুর। বলল, ওই লিট্টিতে আর শাক ভাজিতে বা সিদ্ধতে একটু লবণ দিতে পারিস না? হরি বল, হরি বল। সনাতন গোস্বামী রেগে গেলেন, গিয়ে বলল, শোনো মদন মোহন, তোমার জিহ্বায় স্বাদ হয়েছে না, তুমি বোঝো না, তুমি কি অন্তর্যামী, কেউ যদি লবণ ভিক্ষামায় না দেয় আমি কোথায় পাবো বলতে পারো? যদি জিহ্বায় তোমার স্বাদ থাকে আর লবণের যদি প্রয়োজন থাকে, তাহলে তুমি লবণ ভিক্ষায় যাবে। আস্তে মা আস্তে, মধ্যিখানের মায়েরা বড্ড গন্ডগোল, সামনে অনেক জায়গা। রাধে রাধে, হরি বল। শান্ত হও মা, শান্ত না হলে কোনো কিচ্ছু লাভ হবে না। ও সিরিয়াল দেখতে দেখতে ও চচ্চড়ি রান্না করবে, দেখবে হয় পুড়ে যাবে, না ঝাল কম হবে, না হলুদের গন্ধ। শান্ত হও, মনকে শান্ত করো, সব পাবে। হরি বল। এইবার সনাতন যখন এই কথা বললেন, মদন মোহন দেখলেন ভোর হয়ে আসছে, এমন সময় ওই পথ দিয়ে একজন জাহাজ নিয়ে যাচ্ছেন, লবণ ব্যবসায়ী বাণিজ্য করতে যমুনা থেকে, তার জাহাজটাকে টেনে নিয়ে ওই যমুনার চরে বাঁধিয়ে দিলেন। মাঝি মাল্লারা অনেক চেষ্টা করলেন, ধাক্কাধাক্কি দিয়ে অনেক কিছু করলেন, নামাতে পারল না। জাহাজের মালিক যিনি, তিনি বললেন, তোমরা গিয়ে শয়ন করো, আমি দেখি কি হয়। দেখবেন মা, জাহাজ বা নৌকার সামনে একটা মা চণ্ডীর কাষ্ঠ থাকে, উনি স্নান করে, যমুনার জলে স্নান করে ওই মা চণ্ডীর তলদেশে মাথা দিয়ে কাঁদছে, মা গো, কে আমার এই জাহাজ ধরে রাখলো, তুই আমায় বলে দে মা, তুই যদি বলে দিস কৃপা করে, তাহলে আমি তাই করব। এমন সময় ওই বলতে বলতে ও আদো নিদ্রা, ঠিক ভোরের বেলা একটা নাদুস নুদুস ছেলে আবল থাবল আলু থালু করে, ভালো মতো চলতে পারে না গো, মদন মোহন তো আলু থালু, এইখানে বাঁশিটি গোঁজা আলু থালু করে এসে বলছে, ও রাজন, আমার 1 বস্তা লবণ দেবে বলো, আমি তোমার জাহাজ নামিয়ে দেব। রাজন স্বপ্ন দর্শন করছে,
বলল বেশ, আমায় কোথায় দিতে হবে বলো, আমি সেখানে পৌঁছে দিলে তারপরে নামিয়ে দিও জাহাজ। বলল ওই ওখানে আমি থাকি, ওই গাছে গোড়ায় একটা পাতার কুটির করা আছে, ওইখানে ওর ছেলে আমি, তুমি ওখানে পৌঁছে দেবে, দিলে তোমার জাহাজ আমি নামিয়ে দেব। হরি বল। বললো কে তুমি? এই যে বললো কে তুমি? ভোর হয়ে গেছে, দ্বিজকুলের ধ্বনিতে বৃন্দাবন মুখরিত, মানে কাক পক্ষী সবাই ডেকে উঠছে, ময়ূর ময়ূরী কপত কপতি সবাই মৃদু বলে কৃষ্ণ নাম করছে। জেগে উঠলেন, জেগে উঠে ভাবলেন আহা, সেই মদন নাম তো শোনা হলো না, বললো তো না, কার ছেলে তাও বললো না। বললো ওই বৃক্ষতল, এখন কি করে খুঁজি কার ছেলে, তবে দেখতে এমন, এটা আমার ভালো মনে আছে। একজনকে জাহাজ থেকে ডাকলেন, ওই যে মাঝি মাল্লা যারা আছে, একজনকে ডাকলেন, বলল এই ওঠ, নে সিঁড়ি নামা। নামিয়েছে, এক বস্তা মাথায় লবণ, নে চল আমার সঙ্গে। আহা, লবণ নিয়ে চললেন। এই জমিদার যাকে পায় তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলতে পারো, এমনি নাদুস নুদুস ছেলে, মাথায় একটা চূড়া বাঁধা, তার উপরে ময়ূর পাখা, এখানে একটা বাঁশি গোজা, আর ভালো করে হাঁটতে পারে না, নাদুস নুদুস, ও তো দেখতে শ্যামল বর্ণ, কার ছেলে ওটা বলতে পারো? এ বলে আমি জানি না। ও বলে আমি কি করে বলবো। এখন এই কিছু বাড়ি ঘুরতে ঘুরতে এমন সময় একজন বলে দিল, শোনো, তোমার যদি জানতে হয় তাহলে এর তার না জিজ্ঞেস করে, যে বাড়ি বাড়ি ভিক্ষা করে তার জিজ্ঞাসা করলে ভালো করে জানতে পারবে কার বাড়ি কে আছে। হরি বল। ওই যে লোকটা যাচ্ছে জানো, উনি বৃন্দাবনের বৈষ্ণব সনাতন, ওর কাছে জিজ্ঞাসা করো কার বাড়িতে এমন ছেলে আছে, বলে দিলে বলে দিতে পারে, কারণ সব বাড়িতে যাই তো, ও বললে বলতে পারে। এখন সনাতনের কাছে যখন জিজ্ঞাসা করলো, কে? ওই মাঝি মাল্লার, মানে জমিদার যে লবণ বাণিজ্য করতে যাচ্ছে, তখনকার দিনে তো সব জাহাজেই ব্যবসা হতো না, তা যাচ্ছে তো, তা ওর কাছে বলার পরে ও তখন বলছে এমন ছেলে, আচ্ছা 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 আচ্ছা, ভালো করে হাঁটতে পারে না? না, বললো না। বললো আচ্ছা চলো তোমার সঙ্গে আমি একটা ছেলেকে দেখাই, সেই ছেলে কি না। আস্তে আস্তে করে সনাতন সঙ্গে নিয়ে এসে ওই বৃক্ষতলে গাছের পাতা নাতা দিয়ে যে কুটির করে রেখেছে, ভজন কুটির, তার ভিতরে যে মদন মোহন দাঁড়িয়ে আছে, তার পানে তাকিয়ে বলল, দেখো তো এই ছেলে। হরি বল। চূড়া হতে যখন দর্শন করে, রাজার নয়নের জলে বক্ষ ভাসে। হরি বল। আস্তে আস্তে যখন চরণ পানে নয়ন এলো, তখন চিৎকার দিয়ে বলল, বৈষ্ণব, ও বৈষ্ণব, এই সে, এই সে। সনাতন বলল, তাহলে প্রমাণ কি? এই যে তোমার কাছে গিয়েছিল, যেই এই কথা বললো, সনাতনকে জমিদার দেখিয়ে দিল, বলল ওই দেখো চরণে কাদা লেগে আছে, চরণে কাদা কাদা লেগে আছে, দেখো চরণে কাদা কাদা লেগে
কাদা লেগে লেগে আছে ও যে লবণের ভিক্ষা ছিল আমার কাছে চরণ কাদা কাদা লেগে मुझे लवण भिक्षा হয়েছে আমার কাছে দেখো চরণে কাদা চরণে কাদা লেগে আছে যেই লবণটি রেখেছেন সঙ্গে সঙ্গে ওদিকে জাহাজে যে মাঝি মাল্লারা ছিল তারা খুঁজতে খুঁজতে ছুটে এসে বলল, জমিদার বাবু, জমিদার বাবু, আমাদের জাহাজ ভেসে গেছে, চলুন তাড়াতাড়ি। জমিদার বলল, ওরে জাহাজ ভেসেছে এটা সত্য বটে, কিন্তু আমার দেহ যে বাঁধা পড়ে গেছে, আর এই দেহ এত লবণ বাণিজ্যে যাও, বাণিজ্য করে ফেরার পথে যে অর্থ লাভ হবে সেই অর্থ দিয়ে আমি এই মদন মোহনের মন্দির তৈরি করব, আর আমার রাজ্যতে গিয়ে রানী স্ত্রী পুত্র যারা আছে ওদেরকে সংবাদ দেবে তারা যেন এখানে আসে। তাই হলো মা, তারা এলো। রাজা যে কদিন বেঁচে ছিলেন ওইখানেই ছিলেন, তিনি বলে গেলেন আমার বংশ পরম্পরায় যারা আসবে তারা যেন এই মদন মোহনের সেবার জন্য যত লবণ লাগবে তত জুগিয়ে যাবে। আজও বৃন্দাবনে মদন মোহনের মন্দিরে লরিতে লরিতে করে লবণ আসে মা, এখনো পর্যন্ত কেউ বলতে পারে না কে পাঠায়। হরে কৃষ্ণ, হরি বল মা। ভগবান বলে না, বলে মা রাধে রাধে। উগারই সুদা যেন গোরা মুখের হাসি, আরে ও গারই সুধা জানো গোরা মুখের হাসি, আর নিরখিতে গৌরাঙ্গ রূপ হিয়ায় রইল বসি, খিতে গৌরা করো হিয়াই রইল বসে, আখি পলটিতে কত যুগ হেন মানি, আখি বলনিতে কত যুগ হাম মানে, আর হিয়ার মাঝে গাথি ধরো গোনা গুণমণি, আরে হিয়ার মাঝে গাছি ছাড়ো গোরা গুণ মনে, আমার বড়ই মনে আশা জাগে, বড়ই মনে আশা জাগে, আমার বড়ই মনে আশা জাগে, আমার বড় মনে আশা জাগে, হনুমানের মতো রাখবো ধরে, বড় মনে আশা জাগে, আরে হনুমানের মতো রাখিব ধরে আশা জাগে, হনুমানের মতো রাখবো ধরে, বড় মনে আশা জাগে, হনুমানের মতো রাখিব ধরে
হনুমানের মতো রাগিব ধরে মনে আশা জাগে হনুমানের মতো রাখিব ধরে আর এই আশা জাগে হরি